সবাইকে স্বাগতম পরিবেশ রসায়নের ম্যাথমেটিক্স টার্মে। আমরা আজকে পরিবেশ রসায়নের দুটি গুরুত্বপূর্ণ ম্যাথ টার্ম সমাধান করার চেষ্টা করব এবং যত কঠিন ম্যাথই আসুক আমরা করার চেষ্টা করব ম্যাথগুলো। পরিবেশ রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার। এই চ্যাপ্টারকে এসএসসি সিলেবাস অনুযায়ী 12টা টাইপে ভাগ করা যায়। 12টা টাইপের ভিতরে আমরা আজকে ম্যাথ টার্মকে বেছে নিয়েছি। ম্যাথ টার্ম আলোচনা করার চেষ্টা করব। ম্যাথ টার্মের ভিতরে আমরা আজকে লিখেছি আংশিক চাপ ও ডাল্টনের সূত্র এবং ডানহামের ব্যাপন চাপ সূত্র। সূত্র দুটার বিস্তৃতি নিয়ে কথা বলবো না, জাস্ট ম্যাথ টার্ম নিয়ে বেশি কথা বলবো। জাস্ট আগে বেসিক কিছু আলোচনা করে নিই, তারপরে আমরা ম্যাথ টার্ম শুরু করব। এখন বলা হলো আংশিক চাপ এবং মোট চাপের সংজ্ঞায় বলা হলো কোনো একটি নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়াবিহীন কোনো গ্যাস যে পরিমাণ আয়তন দখল করে চাপ প্রয়োগ করে তাকে আংশিক চাপ বলে। অর্থাৎ কোনো একটি পাত্রে সাপোজ নাইট্রোজেন গ্যাস একাকী, সাপোজ এটা বিক্রিয়াবিহীন কোনো গ্যাস, এটা হয়তো বিক্রিয়া করে না, যেহেতু বিক্রিয়াবিহীন গ্যাস তাহলে আমরা মূলত নিষ্ক্রিয় গ্যাসকে নিই হিলিয়াম। বিক্রিয়াবিহীন কোনো গ্যাস আয়তন পাত্রে, এটা আয়তন পাত্র ভলিউম, যে পরিমাণ প্রেসার ক্রিয়েট করত তাকে বলা হচ্ছে আংশিক চাপ। আর একাধিক এই আংশিক চাপের সমষ্টিকে বলা হচ্ছে মোট চাপ। আমরা যদি সূত্রে আসতে চাই তাহলে লিখতে পারবো আংশিক চাপ PV equal nRT বা P equal N/V RT, N/V RT। এরকম কতগুলো মৌলের আংশিক চাপের সমষ্টি হলো টোটাল চাপ। অর্থাৎ একাধিক আংশিক চাপের সমষ্টিকে মোট চাপ বলা হচ্ছে। আংশিক চাপের এই সূত্র দিয়ে আমরা মূলত বেসিক ক্যালকুলেশনের ভেতরে মিশ্রিত অবস্থায় আংশিক চাপ বের করি। আমরা এখনই ম্যাথে যাব, ম্যাথের মাধ্যমে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আংশিক চাপের আমরা প্রথম টাইপের ম্যাথ নিয়ে চলে এসেছি। এটা ম্যাথ নাম্বার 1। বলা হয়েছে স্থির তাপমাত্রায় 1 atm চাপে 600 ml নাইট্রোজেন গ্যাস এবং 750 মার্কারি চাপে 800 ml অক্সিজেন গ্যাসকে 1 লিটার আয়তন পাত্রে রাখা হলো। মিশ্রণের আংশিক চাপ ও মোট চাপ নির্ণয় করো। আমরা প্রথম সূত্রগুলো কি দেখেছি? আমরা প্রথম সূত্রটা দেখেছি P equal N/V RT, আর মোট চাপ দেখেছি এগুলো এরকম কতগুলো আংশিক চাপের সমষ্টি। আমাদের প্রথম ম্যাথের ক্ষেত্রে যে ডেটা দেওয়া আছে সেই ডেটাগুলো আমরা লিখে নিই আগে, তারপরে বিস্তারিত যদি সূত্র লাগে আমি সূত্রতে চলে যাব। এখন বলা হচ্ছে স্থির তাপমাত্রায় 1 atm চাপ, অর্থাৎ P1 equal 1 atm, 600 ml নাইট্রোজেন গ্যাস, V equal 600 ml, আপাতত মিলিলিটারে রাখলাম, এটাকে যদি আমার লিটারে কনভার্ট করা লাগে আগে ম্যাথটা দেখব, তারপর নাইট্রোজেন গ্যাস, ঠিক আছে 750 মার্কারি বেশি, একটু আমরা কনভার্ট দেখি, একটু কনভার্ট নিয়ে আলোচনা করি।
760 nm mercury pressure equal 1 atm। অতএব 1 মিলিমিটার মার্কারি প্রেসার ইকুয়াল 760, অতএব 750/760 atm। যেহেতু আমি প্রথম গ্যাসকে এটিএম এ রেখেছি, তাহলে দ্বিতীয় গ্যাসের প্রেসারকেও আমার এটিএম এই রাখতে হবে। এটা যদি আমি ক্যালকুলেশনে করি, তাহলে ক্যালকুলেশনে আনসার আসবে 0.98 আসবে প্রেসার এটিএম। এখন আমাকে বলা হচ্ছে মোট চাপ এবং আংশিক চাপ নির্ণয় করতে। ঠিক আছে, আমি কনভার্ট দেখা নিলাম। এবার আমি মোট চাপ এবং আংশিক চাপ নির্ণয়ে যাব। এখানে যেহেতু কোনো মোলের কথা বলিনি, তাই আমি P = N/V RT আনতে পারবো না। ঠিক আছে, এটাকে আমি লিটারে করে নিই, কারণ আমার এটিএম লিটার এককে আর এর মান পড়েছি এবং এটা একটা আদর্শ সিকোয়েন্স পদ্ধতি। ঠিক আছে, লিটার এটিএম একটা একক, আমরা ওই এককেই মানটা বের করব। P2 পেয়েছিলাম 0.98 অ্যাটমসফিয়ার এবং V2 দেওয়া আছে 800 ml, অর্থাৎ 0.8 লিটার, এবং মোট আয়তনটাও দেওয়া আছে, অর্থাৎ বড় ভি দেওয়া আছে 1 লিটার। এখন আমার বিক্রিয়া পাত্রে গ্যাস আছে 2টা, তাহলে 2টা গ্যাসের আলাদা আলাদা ভাবে আমার আংশিক চাপ বের করতে হবে। তাহলে আমি প্রথমে P of N2 বের করি। P of N2 এর ক্ষেত্রে আমার P1 V1/V লাগবে। প্রেসার আছে 1 atm, V আছে 0.6 লিটার এবং মোট আয়তন আছে 1 লিটার। এটা ক্যালকুলেশন করলে অ্যান্সারটা ক্যালকুলেটরে আসবে 0.6 লিটার। এটি এবার P অক্সিজেনেরটা বের করি। P2 V2/V, এখানে P2 পেয়েছি আমরা 0.98, V2 দেওয়া হচ্ছে 0.8, V2 1। ক্যালকুলেশন করি, 0.98 0.8 আসবে হলো 0.79 atm। এটা আংশিক চাপ, মিশ্রণের আংশিক চাপ আমরা পেলাম। মিশ্রণের আংশিক চাপের মাধ্যমে আমরা মিশ্রণের মোট চাপটা নির্ণয় করতে পারি। প্রথম ক্ষেত্রে যেহেতু আমরা মিশ্রণের আংশিক চাপ পেয়েছি, আমরা মিশ্রণের মোট চাপ নির্ণয়ের ক্ষেত্রে 2টা যোগ করে দেব, 0.79 atm। আমাদের ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে 1.39 atm। এটা হলো ফার্স্ট ম্যাথ। এবার আমরা সেকেন্ড ম্যাথে যাব এবং তার আগে নতুন একটা ইউনিক মেথড দেখব। ইউনিক মেথডটা অনেকটাই ইউনিক হবে। পরবর্তী 2 নম্বর ম্যাথ শুরু করার আগে আমাদের একটা টাইপ সম্পর্কে জানতে হবে। টাইপটা হলো আর্দ্র গ্যাসের চাপ নির্ণয়। আমরা পূর্ববর্তী টাইপ 1-এ দেখলাম বিক্রিয়াবিহীন কোনো গ্যাস, বিক্রিয়াবিহীন কোনো গ্যাসের
আংশিক চাপ এবং মোট চাপ নির্ণয় শিখেছি। এখন যদি কোনো গ্যাসে আর্দ্র গ্যাস থাকে, কোনো প্রশ্নে আর্দ্র গ্যাস বলতে কি কি বোঝাবে? আর্দ্র গ্যাস বলতে মূলত বোঝায় এখানে জলীয় বাষ্প থাকবে এবং আর্দ্র গ্যাসের যে বাষ্পীয় অবস্থায় চাপ থাকবে সেটা থাকবে, এবং এইখানে আমরা মোট চাপটা পাবো। অর্থাৎ কোনো গ্যাসের আর্দ্র অবস্থায় মোট চাপ নির্ণয়ের সূত্র হবে পি টোটাল ইকুয়াল জলীয় বাষ্পের মান দেওয়া থাকবে যেটাকে আমরা এফ বলবো, এবং বাষ্পীয় অবস্থায় যে প্রেসার থাকবে ভি, পি অফ ভাপর, এই দুটোর যোগফল হয়ে আমরা আর্দ্র গ্যাসের চাপ নির্ণয় করতে পারবো। একটা ম্যাথ দেখলে আমরা সিকোয়েন্সটা অবশ্যই ক্লিয়ার হয়ে যাব। আমরা এখন একটি ম্যাথ নিয়ে হাজির হব। ওই ম্যাথে কোশ্চেন নাম্বার 2, 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 999 কিলোপাস্কেল চাপে 0.0583 মিটার কিউব হাইড্রোজেন গ্যাসকে অক্সিজেনের উপর পানির উপর সংগ্রহ করা হয়। এতটুক লাইন ক্লিয়ার। এখন বলা হলো 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ। পূর্ববর্তী ম্যাথে আমরা এরকম কোনো লাইন পাইনি, সেজন্য সরাসরি আমরা সূত্রগুলো প্রয়োগ করতে পেরেছি। বাট এখানে যে নির্দিষ্ট তাপমাত্রা আছে, নির্দিষ্ট তাপমাত্রায় এখন জলীয় বাষ্পের চাপটা দেওয়া আছে, এবং এই চাপটা কি? এই চাপটা কি হাইড্রোজেন গ্যাসের চাপ? এটা কি আসলে হাইড্রোজেন গ্যাসের চাপ? এটা হলো মূলত মোট চাপ, পি টোটালটা দেওয়া আছে, এবং 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে জলীয় বাষ্পের চাপটা দেওয়া আছে এটা মূলত এফ দেওয়া আছে। তাহলে কি হাইড্রোজেন গ্যাসের চাপটা আমরা পেয়েছি? আমরা এখন সূত্রটা খাটাবো। পি টোটাল ইজ ইকুয়াল পি ভাপর প্লাস এফ। পি ভাপর মানে হলো শুষ্ক অবস্থায়, যেহেতু এটা পানির উপরে সংগ্রহ করা হয়েছে, এখন আমরা হাইড্রোজেন গ্যাসকে সূক্ষ্ম অবস্থায় পাবো। হাইড্রোজেন গ্যাসকে যদি সূক্ষ্ম অবস্থায় পাই, শুষ্ক অবস্থায় হাইড্রোজেন গ্যাসের চাপটা হবে, তাহলে পি টোটাল হচ্ছে 9.99 আর এফটা হলো 3.27। ক্যালকুলেশন করলে আসবে এত কিলোপ্যাসকেল। অর্থাৎ হাইড্রোজেন গ্যাসের শুষ্ক চাপ এত কিলোপ্যাসকেল। এবার পরবর্তী অবস্থায় বলব প্রমাণ অবস্থা ও চাপে হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে, অর্থাৎ এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, প্রমাণ অবস্থা ও চাপ। গ্যাসের আয়তন কত হবে? ঠিক আছে, মূলত পরিবেশ রসায়নের প্রত্যেকটা লেকচারের সাথে ইনভলভড। আমরা মনে রাখি 96.72 কিলোপ্যাসকেল হাইড্রোজেনের শুষ্ক চাপ পেয়েছি। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে কি লিখব? 17 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেওয়া আছে, তাহলে একটা 17 ডিগ্রি রাখি। যেহেতু গ্যাস সূত্রে প্রত্যেকটা সূত্রকে আমরা কেলভিন এককে দেখিয়েছি, তাহলে এটাও কেলভিন এককেই রাখতে হবে। তাই আমি কেলভিনে করে নিলাম। এবং এটা তো মোট চাপ, নট হাইড্রোজেন গ্যাসের চাপ। হাইড্রোজেন গ্যাসের প্রেসার পেয়েছি আমরা, P1 দিলাম 96.72 কিলোপ্যাসকেলে রাখি।
মিটার কিউব আয়তন আছে, আয়তন V1 equal 0.058 মিটার কিউব। আমার দ্বিতীয় ক্ষেত্রগুলো হলো এসটিপিতে প্রেসার হয় 101.325 কিলোপাস্কেল। এখানেও 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ টেম্পারেচার কনস্ট্যান্ট। এবং ভলিউমটা আমাকে নির্ণয় করতে হবে। সরি একটু ভুল করলাম। প্রমাণ অবস্থা, তাহলে তো টেম্পারেচার হবে 273 কেলভিন, তাই না? প্রমাণ অবস্থাতে চেয়েছে দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে T2 হবে 273। এখন কথাটা হচ্ছে, আর আয়তন চেয়েছে V2। এখানে আমরা যদি বয়েলের সূত্র দেখি P1 V1 P2 V2, এক্ষেত্রে হয়, কিন্তু এখানে টেম্পারেচার আছে দুইটা ক্ষেত্রে। যেহেতু প্রতিটা ক্ষেত্রে টেম্পারেচার রয়েছে, এখন আমার টেম্পারেচার আনতে হবে। তাহলে অর্থাৎ T1 বাই T2, এটা দুটো সূত্রের সমন্বয়, বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয়। এটা বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয়ে এই সূত্রটা লেখা যায় এভাবে। যখন আমি প্রথম ক্ষেত্রে আলোচনা করব তখন দেখাবো। এই ক্ষেত্রে এবার মানগুলো আমরা ইনপুট করি, আমরা V2 পাবো, অর্থাৎ V2 লাগবে আমাদের। তাহলে আমরা V2 পাওয়ার জন্য আমরা V2 অ্যান্সার পেলাম, অর্থাৎ প্রমাণ তাপমাত্রা ও চাপে আমরা অক্সিজেন গ্যাসের আয়তন পেলাম 0.025 মিটার কিউব। এখন আমরা ম্যাথ দেখব এবং সমাধান করব। ঠিক আছে, আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। 3 নম্বর ম্যাথটি প্রায় আগের ম্যাথের মতোই, প্রায় সিমিলার। ম্যাথটিতে বলা হয়েছে 17 ডিগ্রি সেলসিয়াস একটি নির্দিষ্ট তাপমাত্রা এবং ওই নির্দিষ্ট তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপটাও দেওয়া আছে মার্কারি প্রেসারে। আচ্ছা, সমস্যা নেই। প্রথমে অজানা গ্যাসটির চাপটা বের করি। চাপটা কত? P1 দিই, তাহলে এ দুটো বিয়োগ করতে হবে। 770 মাইনাস 14.5 মিলিমিটার মার্কারি প্রেসার। এটা যদি আমি বিয়োগ করি 0.5, দাঁড়াও ক্যালকুলেশনটা করে নিই, তাড়াতাড়ি হবে। 755 আসার কথা, 755.5 মার্কারি প্রেসার। ঠিক আছে, এখন বলা হলো প্রমাণ অবস্থা। প্রমাণ অবস্থা মানে টেম্পারেচার 273 কেলভিন। এটা T2 দিই এবং এর পাশে আমরা T1টা লিখি। T1 গ্যাস সংগ্রহ করা হলো কত? 17 ডিগ্রি, অর্থাৎ 290 কেলভিন, পূর্বের মতোই, এবং 600 ml। যেহেতু আমি এটা মিলিমিটার মার্কারি প্রেসারে রাখছি, আমি এখানে ml ও রাখি, অত ঝামেলা না করি। এখানে যদি আমি ATM এ নিতাম, এটা লিটারে দিতে হতো। একক লেখার জন্য এককে কিন্তু অনেক বড় খেলা দেখাবে, একক ভুল করা যাবে না। ঠিক আছে, আমার বলেছে অজানা গ্যাসটির আয়তন বের করতে। সরি, এখানে তো অজানা গ্যাস না, এখানে তো অক্সিজেন গ্যাস বলে দিয়েছে। ঠিক আছে, কারণ অজানা গ্যাসটা লিখে অক্সিজেন গ্যাসটা লিখি। অক্সিজেন গ্যাসের চাপ এবং আয়তন লিখলাম। এখানে প্রেসারটা কত? 101, এখানে কিলোপ্যাসকেল দিয়েছি। যেহেতু কিলোপ্যাসকেল নেই এখানে, প্রেসার 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত? কোন অবস্থায় গ্যাসটির আয়তন ও ভর বের করতে বলেছে।
যেহেতু এখানে 101 নিইনি, তাহলে আমার কত নিতে হবে? 760 মিলিমিটার মার্কারি প্রেশার নিতে হবে, তাই না? হ্যাঁ, 760 মার্কারি মিলিমিটার নিতে হবে। তাহলে এবং আমার এখানে V2টা নির্ণয় করতে হবে, যেহেতু গ্যাসটির আয়তন চেয়েছে, V2 মানে আয়তন। আমরা এইবারও চার্লসের সূত্র এবং বয়লের সূত্র এক করে একটা সূত্র লিখেছিলাম, যেটা সেটাই লিখব। তাহলে হবে T2 আর T1 V2 ক্যালকুলেশন করি কত, এটা কিন্তু একক আসবে মিলিলিটার। যদি ক্যালকুলেটর চেপে ক্যালকুলেশন করতে যাই, এখানে আসবে 561.48 মিলি। ওকে, এটা পেলাম। এবার বললো গ্যাসটির ভর বের করতে বলা হয়েছে। গ্যাসটির ভর, ঠিক আছে, অক্সিজেন গ্যাস যেহেতু বলা হয়েছে এটা 32 গ্রাম, তাহলে আমরা সবাই জানি এটা তো ভরই 32 গ্রাম। কিন্তু এই 17°C তাপমাত্রায় অক্সিজেন গ্যাসটার পরিমাণটা কত, এখানে মূলত ওটা চেয়েছে। তাইলে 22.4 লিটার তো আমি লিখতে পারছি না এখানে, এখানে মিলিলিটার লিখতে হবে, অর্থাৎ 22,400 মিলিলিটার সমান সমান 32 গ্রাম অক্সিজেন গ্যাস, অর্থাৎ 500